আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে এমন একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি যে এই ভিডিওটা আপনাদের কিন্তু অনেক হেল্প করবে, ঠিক আছে? তো এক নাম্বার যে বিষয়গুলা ফলো করবেন সেটা হলো, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লথিং প্রোডাক্ট গুলা আপনি সিলেকশন করবেন। সো এটা আমি আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো। তার চাইতে আগে যে বিষয়টা দেখতে হবে, এজ এ সকলের জন্য ভিডিওটা একেবারে আমাদের এই কোর্সের প্রত্যেকটা পার্সনের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও ফর প্রোডাক্ট রিসার্চিং। ওকে, এর চাইতে সহজ হয়ে, এর চাইতে ফ্রি হয়ে, অর্থাৎ এর চাইতে পেইড হয়ে আর কোনো উপায় নাই। এই আপনি চিন্তা করতে পারেন, কেন বললাম? তো আমাদের মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম হলো গুগল মার্চেন্ট সেন্টার, ঠিক আছে? যেটা হলো ফ্রি লিস্টিং বলেন, শপিং অ্যাডস বলেন, দুইটা সেক্টরেই কিন্তু আমাদেরকে খুব ভালো হেল্প করবে। এখন কথা হইতে পারে, তাইলে আমরা এই গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা রিসার্চ করতে পারবো, ঠিক আছে? অ্যাটলিস্ট আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, গুগলে কোন প্রোডাক্টগুলোর খুব বেশি কদর, এটা আমরা কিন্তু জানতে পারবো, ঠিক আছে? যদি আমরা প্রোডাক্টটা সিলেকশন করতে পারি, আই হোপ মার্কেটিং কোনো ব্যাপার স্যাপার না, ঠিক আছে? এখন আপনার একটা প্রোডাক্ট ভালো চলে না, এই প্রোডাক্টটা নিয়ে সারাদিন মার্কেটিং করেন, কোনো লাভ নেই। একটা প্রোডাক্ট ভালো চলতেছে, সেই ক্ষেত্রে আপনার কোনো রকম মার্কেটিং হলেও যদি আপনার লয়ালিটি, আপনার কাস্টমার অ্যাবিলিটি, কাস্টমার কেয়ার সবকিছু যদি ভালো থাকে, দেখবেন যে আপনার এখান থেকে সেল জেনারেট হয়ে গেছে। তো চলেন, তাহলে আমরা কিভাবে দেখা যায় প্রোডাক্ট সিলেকশন। ওকে, এরপরে আমি এই পার্টটা পরে দেখাবো আসলে ক্লথ প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে? আমি অলরেডি বেশ কিছু প্রোডাক্ট বের করে রাখছি আপনাদের জন্য। যারা ক্লথ নিয়ে কাজ করেন তারা পরে বুঝতে পারবেন যে আসলে ক্লথের কিভাবে কোনগুলোর উপর ভিত্তি করে ক্লথটা নেবেন। ওকে, সো এখন সাপোজ আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করেন, নট অনলি ক্লথ। এখন আমি যে বিষয়গুলো দেখবো, এখন যে কোনো নিশ নিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নাই, আপনি এই প্রসেসটা ফলো করবেন। ওকে, সো আপনারা আই হোপ ইতিমধ্যে সবাই মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মার্চেন্ট সেন্টারের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এবং কি আপনার প্রোডাক্টগুলো অ্যাপ্রুভড আছে। তারপর নাকি মার্চেন্ট সেন্টার রিঅ্যাক্টিভেটেড করছেন, বিভিন্নভাবে আপনাদের হয়ে গেছে। এখন এখানে আপনার প্রোডাক্ট অ্যাক্টিভ থাকতে হবে এরকম কথা না, কারো লিমিটেড থাকতে পারে, কারো আন্ডার রিভিউতে থাকতে পারে, কারো নট অ্যাপ্রুভডেও থাকতে পারে। যেখানেই থাকুক না কেন প্রোডাক্ট, আপনার এই মার্চেন্ট সেন্টারের যে ক্রাইটেরিয়া আছে এগুলো ফিল আপ করে আপনি রিভিউ রিকোয়েস্টটা পাঠাবেন, যা যা করার করবেন। এখন কি কাজ করবেন? এখানে মেনু বার আছে, ওভারভিউ, নোটিফিকেশন, প্রোডাক্ট, শিপিং এন্ড রিটার্নস, বিজনেস ইনফো, তারপরে আছে আপনার স্টোর কোয়ালিটি, ফ্রি লিস্টিং, অ্যাড ক্যাম্পেইন। মার্কেটিং দুটা প্ল্যাটফর্ম কিন্তু ভাই, ফ্রি লিস্টিং মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, দেন অ্যাড ক্যাম্পেইন হলো ভিন্ন ব্যাপার, শপিং এডস। তো এখন আমরা প্রোডাক্ট দেখবো, তাই না? যখন আমরা এখানে দেখেন একটা সেকশন আছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স এর মধ্যে চলে যাবেন প্রোডাক্টে, ঠিক আছে? যখন আপনি প্রোডাক্টে যাবেন, তারপরে দেখেন ট্রাফিক, কম্পিটিটরস, তারপরে হলো পপুলার প্রোডাক্ট। আপনারা দেখেন বিষয়টা, পপুলার প্রোডাক্ট, কোন কান্ট্রির জন্য প্রোডাক্ট সিলেকশন করবেন সুন্দর করে লেখা আছে আমার, যেহেতু ফিট কান্ট্রি, কান্ট্রি ইউনাইটেড স্টেটস এখানে আছে। তারপর ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি খুঁজে বের করবেন, এখানে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করেন, ঠিক আছে? আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিটা এখানে খুঁজে বের করবেন। এখানে সাব ক্যাটাগরি আছে, আপনি দেখেন ফার্নিচারের মধ্যে আরো সাব ক্যাটাগরি আছে, হার্ডওয়্যার, হেলথি ওয়্যার, তারপরে বেভারেজ, মিউচার, মিডিয়া, অফিস সাপ্লাইজ। এখানে ভিন্ন ভিন্ন সেকশন আছে আর কি। হ্যাঁ, একটা হলো এখানে মেইন ক্যাটাগরি, তারপর হলো সাব ক্যাটাগরি। এখন সাপোজ আপনি সাব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনি যদি প্যাট অ্যানিমেল নিয়ে কাজ করেন, ঠিক আছে? প্যাট অ্যানিমেল নিলাম, আমরা অ্যাপ্লাই করে দিলাম, অর্থাৎ অ্যানিমেল প্যাট সাপ্লায়ার্স নিয়ে কাজ করতেছেন। এখন একটা পিরিয়ড দিবেন, কত দিনের তথ্য আপনি চাচ্ছেন, উইকলি, মান্থলি, ঠিক আছে? আপনি কি করবেন, মান্থলি খুঁজতে চাইতেছেন, মান্থলি দিবেন। জুন, তারপরে যদি এপ্রিল, জুন, মে, এগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আমরা কি করলাম, এটা দিলাম, মান্থলি দিলাম প্রতি মাসের। এখন দেখেন এখানে জুন মাস, জুন মাসে সবচেয়ে পপুলার ছিল কোন প্রোডাক্ট, এখন জুলাই চলতেছে, সাপোজ এটা চলবে। আমরা দেখবো এখন কোন প্রোডাক্ট গুলো খুব বেশি পপুলার ছিল। দেখেন ইওর পপুলার প্রোডাক্টস অন গুগল, ইওর মানে এই মুহূর্তে এখানে যা যেহেতু দেখাচ্ছে, আমার যে প্রোডাক্ট গুলো আছে এখনো কোনো পপুলার হয় নাই, কোনো ব্র্যান্ডও আমি পপুলার করতে পারি নাই, জাস্ট নতুন একটা বিজনেস, তো এখনো এটা কোনো কিছু হয় নাই। সো এখানে কোনো প্রোডাক্ট আমার পপুলার নিতে পারি নাই, তো যখন আমার এটা যাবে তখন এখানে অটোমেটিক দেখাবে। ওকে, তারপরে দেখেন এখানে একটা সেকশন আছে, টপ সেলিং প্রোডাক্ট অন গুগল। দিস ইজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট সেকশন ফর ইউর বিজনেস, ঠিক আছে?
দেখেন কথাটা কি বলছে, টপ সেলিং প্রোডাক্ট অন গুগল। এই যে আপনাদেরকে এখন আমি যে তথ্যটা দেখাবো, এই তথ্যটা ভাই, আপনি যদি 500 টাকা মানে $5,000 দিয়েও একটা টুলস কিনেন, এই তথ্য পাবেন না। কেন? একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে, একদম চ্যালেঞ্জ দিয়ে আমি আপনাকে বললাম, $5,000 দিয়ে যদি কোনো টুলস কিনেন প্রোডাক্ট রিসার্চের, তারপরও কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? সো এখানে দেখেন সুন্দর করে বলছে, টপ সেলিং প্রোডাক্ট অন গুগল, ডিসকভার হুইচ প্রোডাক্ট আর সোড আর মোস্ট অন গুগল। গুগলের মাধ্যমে, নট ফেসবুক, নট টিকটক, আদার্স কোনো প্ল্যাটফর্ম না, শুধুমাত্র গুগল। আর গুগল যে কত বড় একটা জায়ান্ট কোম্পানি, কত বড় একটা মার্কেট দখল করে বসে আছে, সেটা আপনাকে নতুন করে বলার কিছু নাই। ঠিক আছে? সো আপনি অবশ্যই এই জিনিসটাকে আপনি কি করতে পারেন, সার্চ করতে পারবেন। ওকে, তো এখন আমরা কি করব, একটা সেকশন আছে ভিউ অল প্রোডাক্ট, এখানে ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, তখন আপনার সামনে দেখেন এইখানে 12,040টা প্রোডাক্ট আসছে। শুধুমাত্র একটা ক্যাটাগরি, কি ক্যাটাগরি? আমাদের যে প্যাথ অ্যান্ড অ্যানিমেলস প্যাথ সাপ্লায়ার, মানে লাস্ট জুন মাসে এই প্রোডাক্টগুলা, প্রোডাক্ট সাজেশন, ব্র্যান্ড সাজেশন সবকিছুই মূলে এই প্রোডাক্টগুলা টপ লেভেলে আছে, নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 করে একদম 1240টা ক্যাটাগরি মানে প্রোডাক্ট এখানে আছে। আপনি শো দিতে পারবেন, একসাথে 500 প্রোডাক্ট শো করতে পারবেন। সো এর চাইতে ভালো প্রোডাক্ট, এর চাইতে ফিমিলার প্রোডাক্ট, এর চাইতে ভাইরাল প্রোডাক্ট, নো ওয়ান। জাস্ট দিস ওয়ান ইউ ক্যান গ্রেট প্রোডাক্ট ফর ইউর বিজনেস। ওকে, সো এখানে দেখেন, এখানে দি ফার্মার ডগ বেস্ট ফ্রেশ ডগ ফুড। তো আমি আপনাদেরকে আবার বলছি, ডগ ফুড নিয়ে কম কাজ করবেন না এরকম না, একটু কম কাজ করবেন, কারণ ফুডের ক্ষেত্রে এজ এ কাস্টমাররা একটু সচেতন। মানে ডগের ফুড রিলেটেড যেগুলো আছে, এই জিনিসগুলোতে কাস্টমাররা আমাদের একটু সচেতন থাকে। কেন থাকে যদি আমরা চিন্তা করি, দেখেন, একটা শখের জিনিস যেটা কয়েক হাজার ডলার দিয়ে পারচেজ করে থাকে, সেটা একটা ডগ হইতে পারে, সে একটা ক্যাট হইতে পারে, মানে তার এনিমেল জাতীয় যেগুলো, আমি জাস্ট এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। সো তাকে একটা খাবার খাওয়ায় যদি সে একটা অসুস্থ করে ফেলে, কিংবা তার মৃত্যু ঝুঁকি হয়ে যায়, ভাই এগুলা সে কিনবে না, যদি সে আপনার ব্র্যান্ডটাকে পছন্দ না করে। এখন দেখেন দি ফার্মার্স ডগ, ক্লিয়ার, দ্য ফার্মার্স ডগ বেস্ট ফ্রেশ ফুড ডগ ফুড। তো এখন দেখেন, এই যে ব্র্যান্ডের নামে তার প্রোডাক্টটাও করে ফেলছে। ঠিক আছে, এগুলো হলো আসলে ব্র্যান্ডিং। তো এই ব্র্যান্ডকে সে সহজেই ট্রাস্ট করবে। বাট আপনি একটা পেট ফুড নিয়ে যান, আপনাকে কিন্তু সহজে ট্রাস্ট করবে না। ঠিক আছে, ফুডের ক্ষেত্রে। আদার্স অন্য প্রোডাক্ট নিতে পারেন, প্রবলেম নাই। তাইলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, আমাদের দেখেন প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কাস্টমার বাইং অন গুগল, অর্থাৎ গুগল থেকে কি পরিমাণ কাস্টমার আসে সেই সম্পর্কে আর নতুন করে না বলার কিছু নাই। আপনি কি করবেন, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন টপ লেভেলে কিছু কিছু প্রোডাক্ট আছে কাস্টম মেড, এগুলো আপনি পাবেন না। ঠিক আছে, আমরা এখানে খুঁজে বের করতে হবে। এখানে আমাদের অনেক সার্চেবল বিষয় দিয়ে আছে, শুধুমাত্র যে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে খুঁজে পাবেন বিষয়টা এরকম না। এইখানে অনেক প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টগুলা কাস্টম মেড, কাস্টম ভাবে নিচ্ছে, নট সিজে, নট অ্যামাজন, তারপরে কি বলে আলি এক্সপ্রেস, কোনো জায়গায় আপনি পাবেন না। বাট এটা চিউএতে পাইতে পারেন, এরকম কিছু, মানে এটা হলো আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর ব্যাপার স্যাপার। এখন দেখেন এই প্রোডাক্টটা 62 নম্বরে আছে, লাস্ট তাদের ইয়া ছিল 112 নম্বরে উপরে উঠে আসছে। অর্থাৎ এই প্রোডাক্টটা খুব ভালো চলতেছে। রেভলিউশন প্লাস ক্যাটস, রেভলিউশন প্লাস তারা বিক্রি করতেছে। দেখেন রেভলিউশন ক্যাট বিক্রি করতেছে সরাসরি, তার ব্র্যান্ড সাজেশন আছে, এটা আমরা বাদ দিব। তারপরে দেখেন আরো এগুলো কিন্তু আপনি ব্র্যান্ড কত থেকে কত উপরে উঠছে নিচে নামছে, এটা কিন্তু এখানে দেখা যায়। গুগলে তাদের র্যাঙ্কিংটা কি হয় এখানে, আহ, মানে আপনার কি বলে, খুব ভালো পরিমাণে এখানে সেভ হচ্ছে। এখন দেখেন এখানে একটা বিষয় হয়েছে, প্যাট সেভ, প্যাট সেভ স্কোপ প্রেস, একটা জিনিস দেখেন। ঠিক আছে, একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা যখন ব্র্যান্ডিং করবেন, ব্র্যান্ডিং এর ক্লাসে আমি ওগুলো দেখাবো। ঠিক আছে,
সুন্দর করে একটা জিনিস খেয়াল করেন আপনারা, ক্লিয়ার? আপনাদের ব্র্যান্ডটা কেমনে ফুটাইবেন, দেখেন এখানে ব্র্যান্ড নেম আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু ব্র্যান্ড নেম দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা কি করবেন, আপনাদের বিজনেসে অ্যাপ্লাই করবেন। আমি যদি একটু মার্কিং করি তাহলে বুঝতে পারবেন। এই প্রোডাক্টটা যদি আমি মার্কিং করি, এটার ব্র্যান্ড নেম কি, এটা হলো টাইটেল, আর এটা হলো ব্র্যান্ড, ঠিক আছে? এটার ব্র্যান্ড নেম কি, প্যাটসি। এইখানে দেখেন প্রোডাক্টের প্রথমেই প্যাটসি, তারপরে ব্র্যান্ডিং কি, রিভলিউশন প্লাস, রিভলিউশন প্লাস, প্যাট অ্যামোর, প্যাথ অ্যামোর। কেন আমার চিন্তা করতেছেন বিষয়গুলা, জাইমোর, জাইমক্স, সরি জাইমোর না, জাইমক্স, জাইমক্স, ক্লিয়ার? দ্য ফার্মার ডগ, দ্য ফার্মার ডগ। তারপরে যদি আমরা আরো দেখি, ওকে এগুলো একটু কেটে দিই। দেখেন মানে যেখানেই যাবেন না কেন, যে মানে কিছু কিছু ক্ষেত্রে বাদ যাবে, ম্যাক্সিমাম এটা হলো ব্র্যান্ডিং এর একটা অংশ। খেয়াল রাখবেন এটা কিন্তু ব্র্যান্ডিং কি, এইগুলো হলো ব্র্যান্ডিং আপনার। আপনি কিভাবে ব্র্যান্ডিং করবেন তাইলে আপনি বুঝতে পারবেন। দেখেন পেনিং গ্রড, এটা হলো প্যানিং গ্রড, ক্রটন। তারপরে নেক্সট গার্ড, নেক্সট গার্ড। আপনার কি বুঝতেছেন বিষয়গুলা? বারবাকটু, বারবাকটু। এখন কি আপনাকে বলতে হবে কি করবেন? আই হোপ আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন। অর্থাৎ যখন আপনি টাইটেল অপটিমাইজেশন করবেন, ঠিক আছে? আমরা প্রিভিয়াস করছি, জাস্ট প্রোডাক্ট ঢুকাইছি। এখন আমরা প্রোডাক্ট যখন ঢুকাবো, আমাদের যখন টাইটেল অপটিমাইজ করব, টাইটেলটা অপটিমাইজ করব, দেখেন প্রত্যেকটা ব্র্যান্ড, প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড সবাই কি করছে, দেখেন সবার একই সিস্টেম। গুগল কেন তাদেরকে সামনে রাখেন, দেখেন সুন্দর করে সে নিয়ে গেছে পরিনা প্রো ক্লায়েন্ট। এখন আপনার প্রোডাক্টটা এই ব্র্যান্ড অনুসারে নাম ক্লিয়ার করতে হবে। এখানে আমরা এই শুধুমাত্র এই প্রোডাক্টটাতে পাই নাই, এই প্রোডাক্টটাতে পাই নাই। তাছাড়া নেক্সট গার্ড, ইয়াস নেক্সট গার্ড, দিস ওয়ান, ক্লিয়ার? আপনাদের যে ব্র্যান্ড নামটা হবে, আপনার প্রোডাক্টের ফার্স্টটা ঢুকাই দিবেন এটাকে। ইতিপূর্বে যে কয়টা করছেন, যেগুলো আগে তো জাস্ট প্রোডাক্ট ইনপুট করছেন আপনার স্টোর রেডি করার জন্য, ওইগুলোতে আস্তে আস্তে যখন আপনি অপটিমাইজ করবেন, সুন্দর করে আপনার ব্র্যান্ড নামটা ঢুকাই দিবেন। ঠিক আছে? আপনি ব্র্যান্ড নামটা চ্যাট জিপিটি বলবেন উইথ মাই ব্র্যান্ড নেম, ইয়েস দিস ওয়ান, দেন সে আপনাকে অটোমেটিক দিয়ে দিবে, প্রবলেম নেই। ঠিক আছে? অর্থাৎ চ্যাট জিপিটি যাই সার্চ করে দেখ না কেন, আপনি কি করবেন, আপনার যে ব্র্যান্ড নামটা আছে ওইটা ঢুকাই দিবেন এখানে। তার মানে কি, তখন আপনি র্যাঙ্কিং পাবেন, তখন আপনি ইয়া পাবেন, সবকিছু আপনার জন্য ফেমিলার হবে। ক্লিয়ার? তো এখন দেখেন, এই যে এখান থেকে প্রোডাক্ট আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। যখন আপনি এখান থেকে প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন, তখনই দেখবেন যে আপনার প্রোডাক্টগুলো খুব ভালো চলতেছে। এখান থেকে প্রোডাক্ট, হুবহু প্রোডাক্টটা নাও পাইতে পারেন, সব প্রোডাক্ট পাবেন না, যেটা পাবেন ঠিক সেটাই আপনি নেবেন। ঠিক আছে? দেখেন আপনি যেখানে যান না কেন, টেস্টে, টেস্ট এটাতে নাই, তারপরে আবার উইজডম পেল, উইজডম প্যানেল, তারপরে প্যাট অ্যামর, প্যাট অ্যামর, নেক্সট গার্ড, তারপরে জিনি, উলফ, এন্নাকো এটা বাদ দিছে। তারপরে দেখেন অ্যামাজন, অ্যামাজন আবার বড় ব্র্যান্ড, তার দরকার নাই। তারপরে ডুক্সিও, তারপরে দেখেন জলিটস, এটাও দেয় নাই, তারা কিছু কিছু দেয় নাই। হ্যাঁ, অনেকেই জানে না আর কি, বা এই বিষয়টা বুঝতে পারতেছে না। বাট ম্যাক্সিমাম ব্র্যান্ড মানে গুগল এটা কিন্তু খুব সাজেস্ট করে, মনে রাখেন প্রোডাক্ট ব্র্যান্ডিং এর নামটা দেওয়া। ঠিক আছে? তো এখন দেখি আমরা কোনো একটা প্রোডাক্ট খুঁজে পাই কিনা। দেখেন লিটার রোবট, ফোর অটোমেটিক সেলফ ক্লিনিং ক্যাট লিটার বক্স, এটা সেল হচ্ছে খুব ভালো পরিমাণে, এটা সেল হচ্ছে। গুগলের 13 নম্বরে তাদের এটা হলো প্যাট উইস্কার ব্র্যান্ড সাজেশন করছে, এটা প্রাইসিংও হাই কিন্তু। ঠিক আছে? এত প্রাইসের প্রোডাক্ট আমরা দেখবো না, আমরা কম প্রাইসের প্রোডাক্ট দেখি। অ্যামক্সিসিলিন, অ্যামক্সিসিলিন ক্যাপসুল ফর ডগস, এটা হলো তাদের আম, ঔষধ জাতীয়, এটা আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে? হ্যাঁ, এটাও বাদ দিব। তারপরে প্লাস ক্যাটস, তারপরে পরিনা ওয়ান স্মার্ট ব্র্যান্ড কিচেন রাইস, ডগ ফুড, ফুড নিয়ে যারা কাজ করবেন। ঠিক আছে? আর ফুড নিয়ে কাজ করাটা আমি একটু অ্যাভয়েড করেন যতটুকু পারেন। ঠিক আছে? এক্ষেত্রে আমরা যদি দেখতে পারি প্যাট সেফ স্কোর 4, এটা আমরা দেখতে পারি। স্কোর ফ্রি ক্রিস্টাল, ক্রিস্টাল ক্লিনিং লিটার বক্স, এটা আমরা একটু খুঁজি। কোথায় খুঁজবো? আমরা চলে যাবো আমাদের সিজেতে, একটা একটা দেখবেন, খুঁজবেন। ঠিক আছে? আমরা পুরোপুরি যদি প্রোডাক্টটাকে বের করতে পারেন একদম ফুল, মানে এই ওয়েবসাইটটাকে বের করার জন্য আপনি এখান থেকে ক্লিক করলে কোনো ক্লিকেবল নাই। ঠিক আছে? ক্লিকেবল নাই, আপনি এখানে দেখতে পারবেন।
বাট আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে চলে যাবে, ঠিক আছে। প্যাটসেফ দেখি অ্যামাজনে ধরছে, তারপরে লিটার বক্সে পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টটা, তারপরে প্যাট উইলনেস সিমিলার একদম। প্যাটসেফ, প্যাটসেফ উইলনেস, ক্রিস্টাল, প্যাটসেফ অ্যামাজনে পাওয়া যাচ্ছে। অ্যামাজনে এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, দেখেন এই প্রোডাক্টটা মানে কিভাবে মানে গুগলে কেন এটাকে মানে হাই কোয়ালিটি রাখছে দেখেন। এই প্রোডাক্টটা এখন পর্যন্ত অ্যামাজনে, ঠিক আছে, অ্যামাজনে 12,728টা রিভিউ আছে। সো খুবই পপুলার একটি প্রোডাক্ট, তাই না? এখন দেখি আমরা এই প্রোডাক্টটাকে মানে এই প্রোডাক্টের কি কি আমরা ইনফরমেশন পাই। দেখেন 6টা ভিডিও আছে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন অনায়াসে। 6টা ভিডিও কিন্তু আপনার এখানে আছে। এটা হলো এখানে। তারপরে দেখেন এখানে 6 কাস্টমারের আরো ইউজিসি ভিডিওর অভাব নাই। এখন কথা হলো এই প্রোডাক্টটাকে আমাকে কোথা থেকে বের করতে হবে। এই প্রোডাক্টটাকে আগে খুঁজে বের করতে হবে আমার সিজেতে অথবা আলি এক্সপ্রেসে, যে কোনো একটা জায়গায় থাকলেই হবে আমার, ঠিক আছে। আমি কি করবো, এই প্রোডাক্টটাকে একটু খুঁজে বের করে দেখি। যেহেতু প্যাটসেফ, প্যাটসেফ এই প্রোডাক্টটা একদম নাম দিলাম সার্চ করে। তারপর আরেকটা জিনিসে খুঁজবো, সেটা হলো অ্যামাজন না সরি, আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস, ওকে, আমরা এটা সার্চ করি দেখি প্রোডাক্টটা পাই কিনা। সেম প্রোডাক্টটা যদি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই, তাই না? সিলিকন, কার্লিটার স্কোপ, প্লাস্টিক, না এগুলো না। হুম, কাছাকাছি। সেলফ ক্লিনিং, সে নিজে নিজে ক্লিন করতে পারবে, সেলফ ক্লিনিং। আমরা একদম সিমিলার টাইপের প্রোডাক্ট, আমরা অনেক ওয়ে আছে, আমরা যে যে ওয়ে ব্যবহার করি সেই ওয়ে ব্যবহার করবেন। লাইক একটা ইমেজ নেবেন এখান থেকে, যদি একান্তই না মিলে, কারণ এই প্রোডাক্টটা খুবই উইনিং প্রোডাক্ট, আপনি জানতেছেন এই প্রোডাক্টটা খুবই ভালো, অবশ্যই এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন। প্যাটসেফ একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড ওইখানে আছে কিনা তারপর আমরা সার্চ করব, ঠিক আছে। সার্চ করলে তো আর দোষ নাই, তাই না? আমরা প্রোডাক্টটা দিয়ে খুঁজে পাই কিনা। চল্লিশ রাখলাম। আমরা এখানে একটু নাম দেবো সরাসরি। আই হোপ এখানে পাইতে পারি। এটা মোটামুটি কাছাকাছি আছে, তাই না? স্কোর স্কোর $175 সেল হচ্ছে। অ্যামাজনে কি বলে, অ্যামাজনে কত, $164 সেল হচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনার 175 যদি তাদের শিপিং প্রাইস থাকে, তাহলে আসলে এটা আপনি কিছু করতে পারবেন না, খুব বেশি লাভ, লাভ লস নেই, ঠিক আছে, লস আছে লাভ নেই। আচ্ছা, আমরা দেখেছি যে সেম প্রোডাক্টটা পাই কিনা, সেম প্রোডাক্টটা খুঁজতেছি আর কি, বুঝছেন না? সেম প্রোডাক্টটা হইলে আমাদের সুবিধা আর কি, কাছাকাছি হইলেও চলবে, যাতে একদম কাছাকাছি থাকে লিস্ট। স্লো কাজ করে এই প্ল্যাটফর্ম গুলো একটা, তাই না? আসো সিজে কি দেওয়া দেখি। এখন দেখেন, মানে এখন আপনি সেম প্রোডাক্টটা খুঁজে পাচ্ছেন না। এখন আপনি কি করবেন, আপনি জানতেছেন এই টাইপের প্রোডাক্টগুলো খুব ভালো চলতেছে, এই টাইপের প্রোডাক্টগুলা খুব ভালো চলতেছে, এটা কিন্তু আপনি জানলেন। আমি বললাম এখানে মানে ওইখান থেকে আপনি সব প্রোডাক্ট পাবেন না, কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু সমস্যা থাকে, যেটা পাবেন আপনি কোনো কথাই নেই, আপনি কাজ করবেন। এখন যদি একান্ত না মিলে সিমিলার প্রোডাক্ট খুঁজবেন। এখন সিমিলার প্রোডাক্ট যদি দেখি এটার কাছাকাছি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমরা কম টাকাও সংগ্রহ করতে পারতেছি। সো আপনি দেখেন, আমরা ওইখানে অ্যামাজন এই সেম প্রোডাক্টটা যদি আমরা নিতে চাচ্ছি তাহলে আমাদের $164 সেল করতেছে অ্যামাজন।
তো আমাদের কিন্তু আরো বেশি সেল টেল করতে হয়, তাই না? তো এখন দেখেন সেম টাইপের আরেকটা প্রোডাক্ট আছে, একদম সিমিলার কোয়ালিটি একটা প্রোডাক্ট কিন্তু আমরা অলরেডি পাইছি এখানে, ঠিক আছে? তো এখানে দেখেন পাইছি, এই প্রোডাক্টটা নিয়ে এখন আমরা চাইলে কাজ করতে পারি, বিড়াল বিষয় আছে একদম। মানে এই টাইপের প্রোডাক্ট যেহেতু সেল হচ্ছে, তাইলে আমাদের আর কোনো প্রবলেম নাই। যেহেতু এই টাইপের প্রোডাক্ট সেল হচ্ছে, তার মানে আমরা এই প্রোডাক্ট নিয়ে এখন কাজ করতে পারি। এখন আপনি কি করবেন, এই প্রোডাক্টটা নেবেন, এটা দেখেন ডেলিভারিতে নাই, অর্থাৎ সিজে প্যাকেট অ্যাভেলেবেল আছে, বাট এখানে কিছু প্লিজ নোট দা, অবজার্ভ দা অ্যাকচুয়াল শিপিং মে বি হায়ার দা, এখানে $82 শিপিং ফি আছে। সো এটা একটু বুঝতে হবে, যেহেতু এই ধরনের প্রোডাক্ট $82 দিয়ে কিনলে $26 সহ আমাদের অনেক প্রাইস পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন এই জিনিসটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম। এটা আপনাকে বুঝতে হবে, যখন আপনার মানে বা আপনার মনে হয় যে না ঠিক আছে, এই প্রোডাক্টটা আবার একটু ডেলিভারি টাইমও বেশি নিবে, সো আমরা নিতে পারবো না। আমাদের ডেলিভারি টাইম, আমাদের কোনো কাস্টমার মানবে না ভাই, মানে 30 থেকে 60 দিন। আমরা দেখি এই প্রোডাক্টটা ইয়াতে পাই কিনা, মানে আলি এক্সপ্রেসে পাই কিনা দেখে পাই, ঠিক আছে? আমরা এটা আমাদের সাথে মিলে নাই, আমরা দেখবো না এই প্রোডাক্টটা আবার। হ্যাঁ, এই দেখেন স্কোপ। এই যে এই প্রোডাক্টটা ধরছে দেখেন, এখানে প্রাইসিংটা বেশি, তাই না? এখানে অনেক প্রাইস, ঠিক আছে? প্রাইসিং এর সাথে আমরা আসলে মিলাইতে পারতেছি না এই প্রোডাক্টটাকে। তো এই প্রোডাক্টটা আমাদের কাজ করা ঠিক হবে না, কারণ এখানে এই যে আরেকটা আছে, হ্যাঁ ওয়ান শট, এরা নতুন একটা ব্র্যান্ড তারা দিছে, খুঁজলে পাবেন, একবারে যে হবে না এরকম না। দেখেন সেম প্রোডাক্টই কেউ $74 সেল করতেছে। এখন দেখি ভিতরে গেলে বুঝতে পারবো ঘটনাটা কি। $74 কিভাবে দিচ্ছে সে? দ্যাটস ইট, ওয়াও গ্রেট। $74 দিচ্ছে, সমস্যা নেই, দেখি কি বলে। ডেলিভারি জুলাই 17 থেকে 23, আজকে হলো 15। ওয়াও, দিস ওয়ান। আপনি এটাকে এখন চুজ করতে পারেন, আপনি এটাকে এখন চুজ করতে পারেন, খুঁজলে ভাই পাওয়া যায়, আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, তাই না? বাট এখন দেখেন আমরা একটু মানে স্ক্রল করার পর নতুন একটা ব্র্যান্ড এই প্রোডাক্টটা নিয়ে চলে আসছে। যদি আপনি আলি এক্সপ্রেস থেকে দেন, আলি এক্সপ্রেস থেকে মানে রিসার্চ দিয়ে করেন, তাইলে আপনি এটাকে জাস্ট $74 সেল করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন না আমি প্রোডাক্টটাকে সোর্সিং করব, এই দেখেন আমার এখানে একটা সিজের একটা ইয়া আছে, হ্যাঁ সিজে প্যাড, দেখেন এখানে বলা আছে যে পোস্ট সোর্সিং রিকোয়েস্ট, আমি এটাকে সোর্সিং করে দিলাম, অর্থাৎ যাতে আমার এখানে চলে যায়, আমার সিজেতে প্রোডাক্টটা চলে যায়। এই জন্য আমি কি করলাম, সোর্সিং করে ফেললাম। অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি পারচেজ করে এই লিঙ্কটা রেখে দিবেন, এই প্রোডাক্ট ইম্পোর্ট করে দিবেন, ম্যানুয়ালি করেন আর অটোমেশন করেন, যেভাবেই করেন আপনি এটা করেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কেন করেন। তো এখন $74 হইতে পারে। এখন দেখেন এই প্রোডাক্টটা $74 সেল হচ্ছে, 74.91, তারপরে আমাদেরকে ইউনাইটেড স্টেট ফ্রি শিপিং দিচ্ছে। ইভেন কি ডেলিভারি টাইম হচ্ছে আমাদের 17 থেকে 23, মাত্র 5-7 দিনে। সো এটা আপনাকে সোর্সিং করার দরকার নাই, আপনি জাস্ট আলি এক্সপ্রেস থেকে এই লিঙ্কটা সংগ্রহ করবেন। এটা আপনার ইয়াতে রেখে দিবেন, আপনার শিটে রেখে দিবেন যে এই প্রোডাক্টটা আমার আউট অফ দ্য সোর্স, নট সিজে, ঠিক আছে? আপনি আউট অফ দ্য সোর্স, নো প্রবলেম। সো আপনি কি করবেন, এখান থেকে ম্যানুয়ালি প্রোডাক্টটা ইম্পোর্ট করে ফেলবেন আপনার ইয়াতে। তো এখন দেখেন এই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং কত উপায় করতে পারেন। প্যাটসিফের প্রোডাক্ট আপনি এই দেখেন এখানে অ্যামাজনে, আপনার ইউজিসি দেখেন, এটাও প্যাটসিফের প্রোডাক্ট। তো সেম প্রোডাক্ট, একদম সেম। তো এখানে সেল হচ্ছে $164। তো এখন দেখেন এই $74, আপনি যদি এই প্রোডাক্টটাকে $74 না, আপনি যদি এখন অ্যামাজন যদি এখানে প্রোডাক্টটা সেল করে 164, সরি 164 সেল করে, সেই ক্ষেত্রে আপনি যদি এই প্রোডাক্টটা মার্কেটে আপনি আপনি আপনার স্টোরে, ঠিক আছে, আপনি আপনার স্টোরে যদি এখন আরো কম দিয়ে দেন, লাইক ডাবল, 74 × 150, 150 থেকে আরো কমায় দেন, 140 দেন, 140 দেন, আপনি প্রোডাক্টটা, আপনার প্রোডাক্ট সেল হবে না? 100% সেল হবে, 100% এই প্রোডাক্টটা আপনার সেল হবে অনায়াসে। সো এটাই হলো খুঁজে বের করা, এটাই হলো টাইম দেওয়া। আপনি যদি ঠিক মতো টাইম দিতে পারেন, আই হোপ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি প্রোডাক্টটা একটা খুঁজে, মানে হাল ছাড়বেন না, প্রোডাক্ট নাই খুঁজতে থাকেন ভাই, চোখে পড়ে যাবে কোনো না কোনো জায়গায়। দেখেন আমি এই প্রোডাক্টটাকে হাল ছেড়ে দিয়েছিলাম, হয়তো বা আমার কাছে নাই, বা প্রোডাক্টটা আমি দিতে পারতেছি না, বাট আমি কিন্তু একটা $74 একটা সাপ্লায়ারকে খুঁজে পাইছি, যে হয়তো বা একটা সময় 208 ডলারের লিস্টিং করছে, বা 64% অফ দিয়ে রাখছে। সো আমি কিন্তু এটাকে এইটা ছাড়বো না। সো আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারি সরাসরি, অথবা আপনি যদি ওয়ানলি ওয়ান ইয়ে দেখেন, দেখেন ব্র্যান্ড নেম আছে সবকিছু। ও গ্রেট। সো প্যাড সেভ, সুন্দর করে দেখেন একদম সেম, যে প্রোডাক্টটা এত বিক্রি হচ্ছে এত টাকা এখানে আমি কিন্তু পাই রইলাম। তো আপনি সোর্সিং করতে পারবেন, আপনি চাইলে যদি সোর্সিং করতে চান
জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এখানে একটা আয়া থাকবে, সোর্স করতে পারবেন, অথবা সরাসরি আপনি প্রোডাক্টটাকে নিয়ে আপনার স্টোরে ইনপুট করতে পারবেন ম্যানুয়ালি। দেন ম্যানুয়ালি এখানে অর্ডারগুলো ইনপুট করবেন যখন আপনার কাস্টমার আসবে। ইয়াস, আমি সেম প্রোডাক্টটা দিয়ে দিলাম। এই হলো আসলে প্রসেস। একটা প্রোডাক্টের যদি আপনি সময় দেন বা খুঁজেন, মানে প্রোডাক্ট পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, প্রোডাক্ট মার্কেটিং করবেন কোত্থেকে? এই যে দেখেন এখানে কতগুলা ভিডিও আছে, কতগুলা। এখানে 6টা হলো তাদের প্রোডাক্ট ভিডিও, আর পরে আরো মানে ইউজিসি ভিডিও আছে, মানুষ মানে ইয়া দিছে সরাসরি। দেখেন এগুলা, দেখেন এগুলো হলো ইউজিসি ভিডিও বলে। ঠিক আছে, আপনি কিন্তু পাইতেছেন। ঠিক আছে, ভিক্টোরিয়া মেজা, উনি এই প্রোডাক্টটা ইয়া দিছে, কি বলে, অলরেডি রিভিউ করছে। আপনি দেখেন, তারপরে উবলি সুন্দর করে রিভিউ দিছে। তো আপনি কি করবেন, এখান থেকে ভিডিওগুলো কালেক্ট করে ফেলবেন। ঠিক আছে, জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি মার্কেটিং স্টার্ট করে দিবেন। এইভাবে আপনি যদি প্রোডাক্ট চুজ করতে পারেন, আই হোপ আপনার বিজনেসটা খুব দ্রুত গ্রো করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো অনেকেই ইয়া নিয়ে কাজ করেন, কি বলে, প্যাট নিয়ে কাজ করেন। তো আপনারা এটা করতে পারেন। ঠিক আছে, সো আমি যেটা বললাম, আপনারা সরাসরি শুধুমাত্র এক প্যাড ব্র্যান্ড না, কোনো ক্লথ ব্র্যান্ড না, এখানে সকল ব্র্যান্ড পাবেন, সকল পপুলার ব্র্যান্ড ব্র্যান্ড পাবেন। ব্র্যান্ড থেকে বের করে বের করে আপনি জাস্ট পপুলার প্রোডাক্টগুলো খুঁজে বের করে করে আপনি জাস্ট প্রতি মান্থ বা লাস্ট ডে এই জিনিসগুলোকে আপনি খুঁজে খুঁজে বের করে কাজ শুরু করে দেন। ঠিক আছে, একদম সেম প্রোডাক্ট পাবেন, সবগুলা পাবেন না, সবগুলা পাবেন না, কাছাকাছি পাবেন, কিছু পাবেন না। তো এখানে দেখেন 1240টা প্রোডাক্ট, মানে সরি 12,040টা প্রোডাক্ট আছে। 12,040টা প্রোডাক্ট থেকে আপনি 1200 প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। আর 1200 প্রোডাক্ট বের করতে পারলে আপনার জন্য মার্কেটিং ইজি ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার না, শুধুমাত্র একটা অ্যাড দেখাইলাম। আপনারা আপনাদের ক্যাটাগরি দিয়ে এখানে সার্চ করবেন, যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, সাব ক্যাটাগরি হোক, যে যে ক্যাটাগরি হোক, ওই ক্যাটাগরি নিয়ে সার্চ করেন, খুঁজে বের করেন, কাজ শুরু করেন। ঠিক আছে, তো এটা হলো আপনার একটা সিগন্যাল, ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করার কথা বলছিলাম, যে আসলে ক্লথ নিয়ে অনেকেই কাজ করতে যাচ্ছেন। সো দেখেন এখানে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। দেখেন আমি প্রথমে একটা রাখছি, ওভার সাইজ টি শার্ট। দেখেন এখানে হিউজ পরিমাণ ওভার সাইজ টি শার্ট আছে, আপনার চুজেবল। এখানে তো ভাই আপনার তো একটা চুক আছে। ঠিক আছে, এখান থেকে, কারণ এই ক্লথ গুলা কোন ব্র্যান্ড এতগুলা খোঁজার সময় নাই, সময় না, আপনি এত খুঁজে পারবেন না। এখান থেকে দেখেন কিছু প্রোডাক্ট আছে, ম্যান উইমেন সবাই কিন্তু ইউজ করতেছে। ম্যান লাইক এই প্রোডাক্টটা টি শার্ট ওভার সাইজ, কিছু কিছু আছে খুব বেশি, মানে অনেক বড়। কেউ কেউ আবার দেখবেন বড় বড় পোশাক পরিচ্ছদ পরতে ভালোবাসে, আবার দেখবেন কেউ সাইজে মোটা। তো তাদের কি লাগে, কিছু দেখা গেছে ওভার সাইজ প্রোডাক্ট লাগে। তো এগুলো সচরাচর মিলে না এইসব প্রোডাক্ট। ঠিক আছে, এইসব প্রোডাক্ট সচরাচর মিলে না। এই সকল টার্গেট টার্গেট আপনার মার্কেট টার্গেট থাকবে। এগুলো আবার দেখবেন যে মানে বড় অনেক বয়সের কেউ কিনবে না। এই প্রোডাক্টগুলো পারচেজ করবে কারা? এই সকল প্রোডাক্ট পারচেজ করবে, দেখা গেছে 15 থেকে 16 বয়স, বয়স থেকে আপনার 30 থেকে 35 বছরের নারী পুরুষ সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে। সো আপনারা এটা টার্গেট করতে পারেন। ঠিক আছে, আপনারা এই প্রোডাক্টগুলোকে টার্গেট করতে পারবেন। এইটা হলো একটা ক্লথের ওভার সাইজ প্রোডাক্ট। টি শার্ট তো সবাই সেল করে ভাই, টি শার্টের অভাব আছে? টি শার্ট তো আপনার কত ধরনের টি শার্ট আছে, বাট টি শার্ট যখন কাজ করবেন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে পারেন। সেটা ওই যে বললাম, জাস্ট আপনাকে একটা আপনার স্টাইলটা ক্রস করবে, যে প্রায় বিভিন্ন স্টাইল। এখান থেকে আপনি কোন প্রোডাক্ট নেবেন, এরকম একটা প্রশ্ন হতে পারে না? ওভার সাইজ নিয়ে সার্চ করলেন, এখান থেকে দেখেন আপনার কোন প্রোডাক্টটা ভালো লাগতেছে। ঠিক আছে, আপনার কাছে কোন প্রোডাক্টটা ভালো লাগতেছে, এই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করেন। এখানে দেখান, আপনি একটা স্টাইয়া করেন, এখান থেকে প্রোডাক্ট নেবেন, মিনিমাম 10টা প্রোডাক্ট নেবেন। 10টা প্রোডাক্ট নিয়ে একটা ক্যাটাগরি ক্রিয়েট করেন, এই ক্যাটাগরির মধ্যে রাখেন, ক্যাটালগ মার্কেটিং করেন, যেভাবে আপনি করেন না কেন, এই 10টা প্রোডাক্ট আপনাকে হেল্পফুল হবে। ওকে, তারপরে যে জিনিসটা দেখবো আমরা, তারপরে যে জিনিসটা দেখবো এটা হলো বেবি রম্পার উইথ ফানি কুইটিস। বেবি রম্পার, বাচ্চাদের জন্য প্রোডাক্ট। বাচ্চার একেবারে নিউ ব্রন, জাস্ট ব্রন লাস্ট 1 ইয়ার। ঠিক আছে, মানে লেস দেন 1 ইয়ার বাচ্চাদের জন্য যে রাম্পার গুলো আছে, এইগুলা কিন্তু খুব ভালো চলে। খুব যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ইভেন কি ক্লথ নিয়েও কাজ করলে, আপনারা ক্লথ বাচ্চাদের প্রোডাক্ট যারা নিয়ে কাজ করতেছেন, তারা কিন্তু এইখান থেকে যার প্রোডাক্ট গুলো আপনারা চুজ করতে পারেন। এগুলো রাম্পার। ঠিক আছে, এগুলো খুঁজবেন, খুঁজলেই পাবেন। তারপরে যে বিষয়টা আমরা দেখাবো আপনাদেরকে, সেটা হলো বহু স্টাইল ম্যাক্সি ড্রেস। তো দেখেন ম্যাক্সি কোয়ালিটি কি, একটু বড় সাইজের। দেখেন এইসব প্রোডাক্টগুলো কিন্তু অনেক লম্বা সাইজ।
ঠিক আছে, লম্বা সাইজ প্রোডাক্ট কিন্তু অনেকেই পছন্দ করে। ঠিক আছে, লম্বা সাইজ প্রোডাক্ট কিন্তু অনেকেই পছন্দ করে, বড়। তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা অনায়াসেই কাজ স্টার্ট করতে পারবেন। তারপরে যদি আমরা দেখি শর্টস, হাফ প্যান্ট। তো এই হাফ প্যান্ট গুলা দেখবেন আহ, বিশেষ করে বিভিন্ন স্পোর্টসে যায়, তারপরে বিভিন্ন জায়গায় যায়, স্পোর্টস যারা করে তারা দেখবেন যে হাফ প্যান্ট, তারপরে সুইমিং করে, মেন সুইমিং সবাই অনেকেই এতে আছে। স্টাইল গুলা বুঝতে হবে কোন দেশে স্টাইলের প্রোডাক্ট গুলা। শর্টস, শর্টস কোয়ালিটির যে প্যান্টগুলো আছে, এই প্যান্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তারপরে দেখেন তারপরে দেখেন এগুলো হলো স্কার্ফ অ্যান্ড হুডি কম্বো। ঠিক আছে, স্কার্ফ অ্যান্ড হুডি আপকামিং কি এখন চলতেছে আপনাদের গরমকাল, তারপরে সামনে আসতেছে শীতকাল, মানে উইন্টার সিজন। উইন্টার সিজনে মানুষ কি করে দেখবেন যে ক্যাপ টেপ মানে সুন্দর করে, আপনারা নিজেরাই তো পরেন, নিজেরাই তো পরেন, নিজেরাও তো এই জিনিসগুলা পরেন। তো তারা দেখবেন কি করে এই সুন্দর করে এই হুডি স্টাইল, স্কার্ফ রিলেটেড, মানে আপনার কান ঘুরে থাকে, মাথা ঘুরে রাখে, এরকম সুন্দর হুডি, যে হুডি টাইপের যে স্কার্ফ টার্ফ আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা নিয়ে কাজ করতে পারেন অনায়াসে। এই প্রোডাক্টগুলো খুব ভালো চলবে। আপনি যে 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 কোনো জেন্ডারের জন্য কাজ করেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সকল জেন্ডারের জন্য এই প্রোডাক্টগুলো খুব ভালো চলে। সো আপনারা এই প্রোডাক্টটাকে চুজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন আরো একটা প্রোডাক্ট যদি আমরা দেখি, এটা হলো ফানি কাপল ম্যাচিং টি শার্ট। ঠিক আছে, এগুলো বিশেষ করে ডিজাইনারদের জন্য। ডিজাইনার, ঠিক আছে, বিভিন্ন ডিজাইন রিলেটেড প্রোডাক্ট আছে, বিভিন্ন ডিজাইন বাচ্চাদের, ইউমেন মেন, দেখবেন যে ছোট ছোট ডিজাইন আছে। ঠিক আছে, দেখেন ফানি, ফানি মাস আমর। তারপরে দেখেন এখানে একটা কার্টুন, এটা একটা ফানি ফানি কার্টুনের ভিডিও। কারণ কি ফানি কেন, এটা হলো দেখেন, আপনার দেখেন এটা ক্রিসমাস রিলেটেড, ক্রিসমাস রিলেটেড, এটা ক্রিসমাস উইমেন টি শার্ট ফানি, সানটা ইউনিসেক্স, তো এটা আমরা বাদ দিলাম। তারপরে দেখেন মাস আমর, দেখেন মাস আমর, এটা জাস্ট একটা সুন্দর করে লিখে রাখছে। এগুলো হলো ফানি, ফানি টাইপ রিলেটেড। ঠিক আছে, এগুলো খুব বেশি আর দরকার নাই, জাস্ট আপনি চিন্তা করবেন যে ফানি রিলেটেড আর কি, যেগুলো ইয়া হয় আর কি। দেখেন মাস আমর, পুর ফেমর, পুর ফেমর, ফেভার, তারপরে এগুলো থাকে আর কি, সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে। এগুলো খুঁজে দেখেন, এগুলো আপনাদের একেবারে এস্টিমেটেড ডেলিভারি টাইম, ও পাবো একটু বেশি দেরি, আমরা এতটা দিব না, আমরা দেখি শর্ট ডেলিভারি কেন, অর্ডিনারি আছে, দেখবেন অর্ডিনারি আছে। নর্মালি এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা $2 সেল হচ্ছে, $2.2 সেল হচ্ছে। এই প্রোডাক্টটা মাত্র $2.5 সেল হচ্ছে মার্কেটে। আর আপনি ডেলিভারি চার্জ দিবেন কত, $60। 7 আর 2 মানে 9-10 ডলারের মধ্যে প্রোডাক্টটা কালেক্ট করতে পারতেছেন। এই প্রোডাক্টটা আপনি কিন্তু 20, 22, 25, 30 ডলার পর্যন্ত আপনি সেল করতে পারবেন অনায়াসে। ঠিক আছে, লেডিস টি শার্ট, ক্যাজুয়াল অফ হানি, তারপরে টি শার্ট, শর্ট স্লিভস, তারপরে টপস, কাপল, অ্যাফোর্ডেবল, হারজুকু, অনেক কিছু নাম টাম আছে, আপনারা আপনাদের ব্র্যান্ড নাম দিবেন সুন্দর করে, এই ধরনের প্রোডাক্ট কিন্তু অনায়াসেই সেল জেনারেট করতে পারবেন। তারপরে দেখেন আমরা যদি আরো কিছু প্রোডাক্ট দেখি, এটা দেখলাম, তারপরে দেখেন এখানে কিছু আছে স্ট্রিট ওয়্যার টুইজার জ্যাকেটস। দেখেন জ্যাকেটস আছে, কিছু জ্যাকেটস, এগুলো লাগে। ঠিক আছে, আপনারা মানে এগুলো কালচার বুঝতে হবে। দেখেন পুরুষের জ্যাকেট আছে, নারীর জ্যাকেট আছে, বিভিন্ন জ্যাকেট আছে, বথ সকল পার্সনের জন্য এখানে জ্যাকেটস গুলো আছে। এই জ্যাকেটস গুলো এখন খুব ভালো চলে। দেখবেন যে সামনে উইন্টার সিজন, উইন্টার সিজনকে টার্গেট করে আপনারা কিছু এই ধরনের প্যান্ট, যেগুলো মোবাইল প্যান্ট বলতে থাকি, টিকোয়ার প্যান্টস, তারপরে দেখেন হ্যাঁ, সুন্দর সুন্দর কিছু প্যান্ট আছে, তারপরে এই ড্রেস গুলো আছে, দেখেন সুন্দর একটা জ্যাকেটস আছে, উইন্টার উইন্টার জ্যাকেটস। সামনে উইন্টার সিজন আসতেছে, বিশেষ করে আমাদের যে শেষ পর্যায়টা, আমাদের যে কোয়ার্টার কোয়ার্টার লাস্ট কোয়ার্টার বা ফাইনাল কোয়ার্টার যেটা আমরা বলতে পারি এক ইয়ারের, তো ওই ইয়ারে কি দেখবেন এই ধরনের প্রোডাক্ট গুলা খুব ভালো চলে। ঠিক আছে, সবাই এই জিনিসটা মাস্ট বি খেয়াল করবেন। উইন্টার, তারপরে আপনার যে বর্তমানে গরম সিজন আছে, এই সিজন, তারপরে সবগুলা সামার উইন্টার সব সিজনের জন্য সিজনারি ব্যবসা আপনারা স্টার্ট করতে পারবেন। সিজনারি ভাবে কিছু প্রোডাক্ট নেবেন, এগুলো প্রোডাক্টে কিন্তু ভিডিও টিডিও থাকে, এগুলো নিয়ে মার্কেটিংও করতে পারবেন অনায়াসে, তেমন কোনো ঝামেলা নাই। তারপরে দেখেন আমরা যদি আরো কিছু প্রোডাক্ট দেখি, তারপরে সুইন ওয়ার দ্য ইউবি প্রোটেকশন। ইউবি মানে কি, ইউবি
ইউভি প্রোটেকশন মানে আপনার আলট্রা ভায়োলেট। আলট্রা ভায়োলেট কি দেখেন, আলট্রা ভায়োলেট রশ্মি যেটা দিয়ে আপনার রিমুভ হয়, আলট্রা ভায়োলেট রশ্মি হয়, এই ধরনের অনেক প্রোডাক্ট আছে। আলট্রা ভায়োলেট রশ্মি আপনার কি হবে, রিমুভ হবে, ঠিক আছে। লাইক আমরা যদি এই প্রোডাক্টটাই দেখি, দেখেন আলট্রা ভায়োলেট রশ্মি এগুলো রিমুভ হয়, ঠিক আছে। কারণ যারা বাইরে টাইরে ঘুরে দেখবেন যে এদেরকে সুইম ওয়্যার আলট্রা ভায়োলেট রশ্মি, যে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। বাচ্চাদের প্রোডাক্ট, একদম বাচ্চাদের, গার্লস বাচ্চাদের, ছোট বাচ্চাদের জন্য প্রোডাক্ট। তো দেখেন মানে রৌদ্রে যারা ঘুরে, রৌদ্রে যারা বিভিন্ন ঘুরতেছে, এগুলো যে কোনো বয়সীদের জন্য আপনারা খুঁজে বের করতে পারবেন, যে কোনো বয়সী, ঠিক আছে। যে কোনো বয়সী অ্যাপ্লাই নাও, দেখেন ইউএসপিএস অর্ডিনারি এই প্রোডাক্টটা একদম ইউএসপিএস অর্ডিনারি দিছে তো। দেখি ইউএসপিএস অর্ডিনারি হিউজ টাইম, আমার দিকে শর্ট টাইম পাই কিনা, পাবো, বুঝলি পাবো আর কি। সিজে প্যাকেট অর্ডিনারি আছে, আরে ঝামেলা করে কেন। সিজে পকেট অর্ডিনারিতেও কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। সো আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। তো আসলে এখানে প্রোডাক্ট সেলিং এর জন্য আপনাকে কি করতে হবে একটু মাথায় রাখতে হবে। আমরা যখন এই ধরনের ক্লথিং ক্যাটাগরিতে আমরা কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এমন পণ্য বেছে নিব যে পণ্যগুলা ট্রেন্ডিং ডিমান্ড আছে। কি হবে, ট্রেন্ডিং ডিমান্ড আছে, কম্পিটিশন তুলনামূলক কম থাকবে, ভালো প্রফিট মার্জিন পাওয়া যায়। এই ধরনের প্রোডাক্ট যখনই আমরা পাবো, তখনই আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। আর আমি যে কয়টা প্রোডাক্ট এখানে দেখাইলাম, প্রত্যেকটা প্রোডাক্ট ট্রেন্ডিং এ আছে। এখানে আমি আগেই বের করে রাখছি আপনাদের জন্য। আপনারা যারা ক্লথ নিয়ে কাজ করতেছে শুধুমাত্র তাদের জন্য, আর সবার জন্য না আবার, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্ট ট্রেন্ডিং এ আছে, ঠিক আছে। ডিমান্ডও হাই, আমি বললাম কার কার জন্য দরকার, ডিমান্ডও কিন্তু হাই। তারপরে আপনার তুলনামূলকভাবে মানে বাজারে এই প্রোডাক্টগুলো খুব কমই পাবেন, ঠিক আছে। তারপর আপনারা এগুলো নিয়ে রিসার্চ করবেন, দেখবেন, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা একটা প্রোডাক্টে আপনি যদি মার্কেটিং করতে পারেন, একটা প্রোডাক্টকেও ভাইরাল করতে পারেন, আপনার ড্রপশিপিং জার্নি অনেক আগায় যাবে। সো আজকে অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম, কিভাবে একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন যে কোনো ক্যাটাগরির। তারপরে আরো দেখাইলাম আপনাদের শুধুমাত্র ক্লথ ক্যাটাগরিতে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় আপকামিং সময়টাতে। হ্যাঁ, বর্তমানে ট্রেন্ডিং কোন প্রোডাক্ট গুলা চলতেছে, কেন চলতেছে, কোনটার উপর ভিত্তি করে আপনি এই প্রোডাক্ট গুলা পারচেজ করে মানে সংগ্রহ করবেন, সেই প্রসেসটাও আমি দেখাই দিছি। সুতরাং আই হোপ আপনারা এখন বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটা প্রোডাক্ট এখান থেকে কালেক্ট করবেন, ঠিক আছে। তো সবাই এই মতে কাজ শুরু করুন। আর প্রিভিয়াস যেগুলো ইনপুট করছেন এগুলো আস্তে আস্তে অপটিমাইজ করা শুরু করবেন। আর যেগুলো অপটিমাইজ অলরেডি করছেন তো আলহামদুলিল্লাহ করতেছেন। আপনাদের যারা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, যে না আমরা একটা ব্র্যান্ড দাঁড় করাবো ইন ফিউচারে, এই বিজনেসটা ওয়ান টাইম না লং টার্মে করব, তারা অবশ্যই টাইটেলের আগে আপনাদের টাইটেলের নামটা ঢুকাই দিবেন, অর্থাৎ আপনাদের ব্র্যান্ডের নামটা ঢুকাই দিবেন টাইটেলের আগে। দেখছেন তো আমি দেখাইলাম একদম বড় বড় ব্র্যান্ড যেগুলো ব্র্যান্ডিং করতেছে, সবাই কিন্তু মূলত প্রোডাক্টের প্রথমেই তাদের ব্র্যান্ডের নামটা দিয়ে রাখে। তো এগুলা আপনাকে পজিটিভ ভাইব দিবে, পজিটিভ রেজাল্ট দিবে। সো এই মতে কাজ করেন। কোনো প্রবলেম হলে আমাকে জানান, আমাদের সাপোর্ট টিম আছে তাদেরকে জানান, যাতে করে আপনাদের কোনো প্রবলেম না থাকে। যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, বলবেন যে আই হোপ ভাই আমি বুঝতে পারছি। সো ক্লাস নিয়মিত করেন, ক্লাসে থাকেন, আরো বিষয় বুঝতে পারবেন। আমি চেষ্টা করবো আরো কিছু শেয়ার করার জন্য। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ ক্লাসে জয়েন করেন। আল্লাহ হাফেজ।